আল্লামা বিস্কুটি মদ্দাজিরুল আলীর মাধ্যমে ঠিক এমন খেদমত হয়েছে। আল্লাহ এই সকল বুজুর্গকে আমাদের জীবনের জন্য ছায়া হিসাবে কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন, আরো বলেন আমিন। পাশাপাশি তাদের নেক দৃষ্টি থেকে যেন আল্লাহ আমাদের কাউকে বঞ্চিত না করেন, আরো জোরে বলেন আমিন। আজকের আলোচনা আমার হুজুর কেবলা সাফ কেবলা এখানে বসা, তার দোয়া নেবার জন্যই মূলত এ পর্যন্ত আমার এখানে যেতে হবে। না হলে আমার খুব মন চাচ্ছে যে ওনার শেষ দোয়া পর্যন্ত যদি আমি বসে থাকতে পারতাম, তাহলে আমার জন্য আমার একটা ভাগ্যের দুয়ার খুলে যেত। আমি হয়তো তার পাশে, তার কদমের পাশে বসে থাকলে নিজকে আমি ধন্য করতে পারতাম। তবু প্রয়োজনের তাগিদে আমাকে যেতে হচ্ছে। আমি তার কাছে দোয়া প্রার্থনা করে, আপনাদের কাছে দোয়া চেয়ে এই বিশাল মাহফিলটির উচ্চর উন্নতি, এটা হেদায়েতের মশাল। এই মাদ্রাসা, এখানে দিনদার তৈরি হবে, দরবেশ তৈরি হবে, ওলি আল্লাহ তৈরি হবে, কোরআন পড়নেওয়ালা তৈরি হবে, কোরআনের বাহক তৈরি হবে, কোরআনের মশাল আলো চতুর্দিকে ছড়িয়ে যাবে, এমন একটি প্রতিষ্ঠান আমরা সেখানে এসেছি। আল্লাহ যেন এর প্রতি আমাদের সম্পৃক্ত করে দেয়, জোরে বলুন আমিন। এই মাহফিলটি যেন আমাদের হেদায়েত এবং নাজাতের ওসিলা হয়ে যায়, জোরে বলুন আমিন। আমাদের মুফতি গিয়াসউদ্দিন সাহেবজাদা ফুলতলি মদ্দাজিরুল আলী, তারও কাছে দোয়া কামনা করে আজকের মতে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত একটু মুনাজাত। এটি সাফ কেবলা এখানে বসে আছেন, তার সামনে দোয়া করার সাহস আমার নাই, তবু আমি তাকে সঙ্গী করে আল্লাহর দরবারে একটি অন্তত পক্ষে এই ছবিটা আল্লাহ যেন গ্রহণ করেন, কিয়ামতের ময়দানে যেন নাজাতের ওসিলা হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। এই বিশ্ব জগতের অদ্বিতীয় আলী আল্লামা সাফ কেবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি যতদিন বেঁচে ছিলেন, আয় আল্লাহ হেদায়েতের মশাল এমন ভাবে জ্বলেছিল, প্রতিটি ঘরে ঘরে আল্লাহ সুন্নি মতাদর্শের মানুষ তৈরি হয়েছে। রব্বুল আলামিন, তারা বর্তমানে তার সন্তানরা নিরলস ভাবে খেদমত করে যাচ্ছেন, বাবার খেদমত চতুর্দিকে তারা প্রচারে লিপ্ত হয়েছেন। আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেন। পাশাপাশি আমার পাশে বসা আল্লামা সাফ কেবলা বিস্কুটি, আল্লাহ দয়া করে আপনি তাকে সেহতে কামেলা দান করুন, আল্লাহ তাকে আপনি তন্দুরুস্তি দান করুন, আল্লাহ আপনি তাকে হায়াত দারাজ করে দেন, আয় আল্লাহ আপনি তাকে পূর্ণাঙ্গ সুস্থতা দান করুন। আমি গুনাহগার, মাহমুদ এমন ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমরা এতিম হয়ে যাব। আল্লাহ আমাদের কাউকে আপনি এতিম বানাইয়েন না, রব্বুল আলামিন। আল্লামা সাফ কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির ঘা আমাদের গায়ের থেকে শুকায় নাই, আমাদের কলিজা আল্লাহ শোকাহত হয়ে আয় আল্লাহ ক্ষয় হয়ে গেছে। এমন বিপদ, এমন শোক আমরা এখনো সহ্য করতে পারছি না। আয় আল্লাহ দয়া করে, আয় আল্লাহ আল্লামা সাফ কেবলা বিস্কুটির হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ তার, আয় আল্লাহ আভ্যন্তরীণ তার বাহির, আয় আল্লাহ যত ধরনের রোগ শোক আছে আল্লাহ তাকে আপনি হিফাজত করুন। এই মাহফিলটিকে কবুল করে নেন, মাদ্রাসাকে কবুল করে নেন, এর শিক্ষার্থী কোরআন যারা পড়ছে তাদেরকে কবুল করে নেন। রব্বুল আলামিনের হেদায়েতের মশাল চতুর্দিকে ছড়িয়ে দেন। আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন সবাইকে নামাজি, দিনদার, পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ বিশ্ব মুসলিমে শান্তি দান করুন। আয় আল্লাহ পৃথিবীর প্রতিটি ইঞ্চি মাটিতে আল্লাহ শান্তি দিন। আয় আল্লাহ জালিম বেঈমানদের বিরুদ্ধে মুসলমানদের আল্লাহ বৃহত্তর শক্তিতে রূপান্তরিত করে দেন। জীবনের জন্য একটি বারের মতো হলেও কাবা ঘর না দেখাইয়া, নবীজির রওজা মুবারক না দেখাইয়া, হজ না করাইয়া আল্লাহ আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। হাজরিন, আগামী 18-19 তারিখে এতিমগঞ্জে যে মাহফিল আছে ইনশাল্লাহ সেখানেও আমি থাকবো। 10ই ফেব্রুয়ারি গোলাপগঞ্জের মাহফিলে থাকবো, আপনারা আসবেন, আল্লাহ কবুল করে নিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে 11 জন ছাত্র, একটা যে 11